জিন্দিগি, আমার আচার আচরণ এখনো যেভাবে চলার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওলামায়ে হযরত রয়েছেন, তাবৎ বক্তা রয়েছেন, আলহামদুলিল্লাহ, যদি আমরা তাদের কথাকে আমল করি নিশ্চয় আমাদের ইহকাল পরকাল কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সেরকম আমলের জিন্দিগি আর আমলের নিয়তে প্রত্যেকটা কথা শোনার আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ভুমশহর বড় মসজিদের ইমাম সাহেব তখন পর্যন্ত 10 মিনিট সময় নিয়ে কথা বললেন, খুব ভালো গুরুত্বপূর্ণ কথা বললেন। এরপরেই ডাঙ্গাপাড়ার ইমাম সাহেবকে বলছি আব্দুল বাশির একটা নাচ শোনাবেন, ছোট্ট করে শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিব, সুফাতে চালাও, মাফ করে দাও, সুফাতে চালাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও। এই ওসিলায় রহম দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে সরি না, কাউকে ডরি না, তবু দারে হাত পাতি তবুও। কাউকে সরি না, কাউকে ডরি না, তবু দারে হাত পাতি তবুও। এই ওসিলায় বিপদে পার করে নাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কারো কাছে হারি না, কারো অনুসারী না, তবু দারে হাত পাতি তবুও। কারো কাছে হারি না, কারো অনুসারী না, তবু দারে হাত পাতি তবুও।
ওসিলায় চির জনম জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সার্থকেতে গিয়া বুকে মরিয়া গিয়া, মা বাবা গেছে ঘরে চলিয়া। সার্থকেতে গিয়া বুকে মরিয়া গিয়া, মা বাবা গেছে ঘরে চলিয়া। এই ওসিলায় মা বাবাকে জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর নাচ করলেন। এবার আপনাদের কাছে আসছেন আপনাদেরই গ্রামে মৌলানা কাউসার সাহেবের ছেলে মৌলানা মুফতি মোহাম্মদ শাহনওয়াজ সাহাব। তিনি 15 মিনিট গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এই নতুন মুফতি হয়ে এসেছেন, এই বছর নতুন মুফতি, তিনার মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনতে পাবেন এই ভুমসরের মাটিতে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: القارية ما القارية وما أدراك ما القارية. সদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে, বড় করুণা করে, দয়া মেহেরবানি করে সমস্ত কাজ থেকে ফারাগাত করে আমাদেরকে এই মজলিসে আনিয়েছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, সেই মহান রব্বুল আলামিনের রাজ দরবারে আমরা সকলেই শুকরিয়া শুরু করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে লাখো কোটি দরুদ ও সালাম প্রেরিত হোক সেই আকাই নামদার তাজদারে মদিনা, নবীকুলের শিরোমণি, নবীকুলের পরশমণি, যে নবী আজ থেকে 1400 বৎসর পূর্বে এসেছিলেন মক্কার মরুর প্রান্তরে। সে সমাজে যিনি এসেছিলেন, যে সমাজে ঘুণে ধরা অসভ্য বর্বর জাহেলি সমাজ, যে সমাজে ছিল না কোনো নিয়ম, ছিল না কোনো রীতি, জোর যার মুলুক তার, এই কথার উপর ভিত্তি করে চলতো পুরো সমাজ, চলতো পুরো সোসাইটি। সেই অন্ধকারাচ্ছন্ন নিমজ্জিত অসহায় জাতিকে পথের পথিক বানিয়ে যে নবী মদিনায় শুয়ে আছেন, সে নবীর উপর সকলেই মহব্বতের সহিত দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়ার জীবন শুধুমাত্র এখানেই সমাপ্তি নয়, বরং আমাদের জীবন শুরু হবে মৃত্যুর পরে। সেটা হলো চিরস্থায়ী জীবন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মুখে আমাদেরকে পাঠিয়েছেন। এটা পরীক্ষার হল। যেরকম স্কুলে পরীক্ষা হয়, পরীক্ষা দেওয়ার পর তাদেরকে ফলস্বরূপ তাদেরকে উপহার দেওয়া হয়, তাদের হাতে রেজাল্ট দেওয়া হয়। কার কেউ পাস করলে সে খুশিতে উচ্ছ্বাসে সে লাফিয়ে বেড়ায়, আর কেউ ফেল করে গেলে তার মন মেজাজ খারাপ হয়ে যায়। ঠিক তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। তিনি মানুষদেরকে এখানে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষের মরার পরে 3টে ধাপ রয়েছে। 1 নম্বর হলো কবর, 2 নম্বর হলো হাসর, 1 নম্বর হলো কবর, 2 নম্বর হলো হাসর, এবং 4 নম্বর ঠিকানা হলো জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় কিয়ামত সম্পর্কিত বলেছেন যে কিয়ামতের দিন যেদিন মানুষের আমলনামা দেওয়া হবে, ডান হাতে যার দেওয়া হবে, সে খুশিতে উচ্ছ্বাসে যেরকম পাস করলে বাচ্চারা তো বাড়ির সকল সদস্যদেরকে দেখায়, দেখো আমি পাস করেছি, ঠিক তেমনইভাবে কাল কিয়ামতের মাঠে মানুষ যার হাতে ডান হাতে আমলনামা দেওয়া হবে সে খুশিতে মানুষকে তার পরিবার পরিজনকে দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম। কিয়ামতের দিন মানুষের যে তারা আমলনামা দেওয়া হবে তিনটে ভাগ হবে। এক নম্বর হলো ডানপন্থী, দ্বিতীয় নম্বর হলো বামপন্থী, আর তৃতীয় নম্বর হলো মুকাররাবুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম। তারা হলো মুকাররাবুন, যারা আল্লাহর নিকটতম, তারা উচ্চ মর্যাদার জান্নাতে থাকবে। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন যে মুকাররাবুন বলতে নবী, রসুল এবং শহীদ, যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে, ওলি হয়েছে, তাদের জন্য মুকাররাবুন সব বলা হয়েছে। এবং ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে যে ব্যক্তি মসজিদের প্রথম প্রবেশ করে তাকেও মুকাররাবুন ধরা হয়। তদরূপভাবে মুকাররাবুনরা জান্নাতের মধ্যে যখন যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকম নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। সে জান্নাতে মানুষকে, সে জান্নাতীদেরকে কি দেওয়া হবে যে তাদেরকে তাদের পছন্দ মতো ফল, তাদের পছন্দ মতো তাদেরকে গোস্ত দেওয়া হবে এবং হুর দেওয়া হবে। কোরআনের মধ্যে এসেছে ওয়াহুরানিনুন কামসালিল লুলুইল মাকনুন। ডগরনয়ন হুর হবে, মনে হবে যেন চন্দ্রকান্তি মতি। যে নারীদেরকে দেওয়া হবে, সেই জান্নাতীদেরকে যে নারী দেওয়া হবে, যে রমণী দেওয়া হবে, হুর দেওয়া হবে, তাদের চোখ চন্দ্রাকান্তি মতি যেরকম সমুদ্রের মাঝখানে মণিমুক্ত সংকরিত থাকে, ঠিক তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে সংকরিত রেখেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াহুরানিনুন কামসালিল লুলুইল মাকনুন। মনে হবে যেন চন্দ্রাকান্তি মতি। সেই রমণীগুলোকে চন্দ্রকান্তি মতির মতো বলা হবে। আর তাদেরকে জান্নাতে তারা কেমন থাকবে? ওয়াকিলান সালামান সালামা। তারা একে অপরের মধ্যে উচ্ছ্বাস এবং হাসি মজাক করে থাকবে। সেখানে কোনো হিংসা থাকবে না, সেখানে কোনো মনোমালিন্য থাকবে না, সেখানে শুধু শান্তি আর শান্তি। তো বলার উদ্দেশ্য হলো যে আমরা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরীক্ষার হলে পাঠিয়েছে। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে আমলনামা সঠিকভাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করিয়ে নেয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং হারাম কাজ, সুদ থেকে, হারাম থেকে, জিনা, ব্যভিচার থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদের আমলনামা ডান হাতে দেবে সেদিন আমাদের জান্নাতি এটা কনফার্ম হয়ে যাবে। কেন ডানপন্থী যারা আদম আলাইহিস সালামের ডান দিক থেকে যাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা ডানপন্থী, তারা জান্নাতি। এবং আদম আলাইহিস সালামের বাম দিক থেকে যাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা জাহান্নামী, তারা বামপন্থী, তাদেরকে জাহান্নামী ঘোষণা করেছেন। তো আমাদেরকে যে সমস্ত কাজ করলে আমরা জাহান্নামের দিকে এগিয়ে যাব সেই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং আমাদেরকে জান্নাতওয়ালা কাজ আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি কাজ করে নিক এবং দুনিয়াতে আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আপনাদের গ্রামের গর্ব। এতক্ষণ পর্যন্ত মুফতি শাহনওয়াজ সাহেব খুব মূল্যবান কথা বলছিলেন, গুরুত্বপূর্ণ কথা। এবার আমি এক বক্তাকে ডাকছি, যে বক্তা হচ্ছে আপনাদের পার্শ্ববর্তী গ্রামের ইমাম, পাটনার ইমাম কামরুল হুদা সাহেবকে। তিনি তিনার 15 মিনিটের সংক্ষিপ্তে মানুষকে উতাল করে তুলবেন। যে ওলামা সকল এসেছেন স্টেজে চলে আসেন। যে ওলামা সকল এসেছেন তিনাদেরকে নিচে না বসে, তিনাদের শান আছে, উপরে এসে বসেন। তিনাদের জন্য স্টেজে জায়গা করা হয়েছে। এবং যেনারা রাস্তায় ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করেই আমাদের স্টেজের সামনে এসে বসেন। বক্তা যখন বক্তব্য দিবে আপনাদের মুখ চিনে দিবে, কথা বলতে ভালো লাগবে। আর আপনারা এড়া ছাড়া এখানে সেখানে থাকেন তাহলে কিন্তু বক্তা সেই রকম বক্তব্য দিতে পারে না। কেননা লাঠিকে কোনোদিন বোঝানো যায় না, লাঠিকে কোনোদিন বোঝানো যায় না।
লাঠি কার ঘাড়ে পড়বে কোনো ঠিক নেই। অতএব আল্লাহর মার কার ঘরে পড়বে আমরা বলতে পারবো না। আল্লাহর মার থেকে বাঁচার জন্যে আমরা এই প্যান্ডেলে এসে বসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله هو الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وسلم فإذا سألتم الله فاسألوه الفردوس فإنه أوسط الجنة وأعلى الجنة وفوقه عرش الرحمن ومنه تفجر أنهار الجنة أو كما قال عليه الصلاة والتسليم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি সেরা করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং শান্তির সঙ্গে বসবাস করার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর জানাই সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব দয়ার সাগর রহমাতুল আলামিন বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য শান্তির ধারা বর্ষণ হোক। বলুন আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি ভূমিকার দিকে না গিয়ে আমার সরাসরি বক্তৃতা পেশ করতে চাচ্ছি। আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে জান্নাতে কারা যাবে এবং জান্নাতের নিয়ামত কেমন হবে। আমরা সবাই একদিন মারা যাব। মৃত্যুর পর আখিরাতে থাকার জন্য, চিরকাল থাকার জন্য সেখানে মূলত দুটি জায়গা রয়েছে। একটি জায়গার নাম হচ্ছে জান্নাত, চির সুখের জায়গা, সেখানে কষ্ট বলতে কিছুই নেই। আর একটি জায়গা আছে যার নাম হচ্ছে জাহান্নাম, কষ্টের জায়গা, সেখানে শান্তি বলতে কিছুই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইদা সাআলতুমুল্লাহ, যখন তোমরা জান্নাত কামনা করবে, আল্লাহ তাআলার কাছে যখন জান্নাত চাইবে, ফাসআলুহুল ফিরদাউসা, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবে। কারণ কি? কারণ হচ্ছে ফাইন্নাহু আওসাতুল জান্নাতি,
কারণ হচ্ছে সেটা জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত, ওয়া আলাল জান্নাতি, এবং সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাত। অমিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাত ফাওকাহু আরশুর রহমান, এবং জান্নাতের উপরে আছে, জান্নাতুল ফিরদাউসের উপরে আছে আল্লাহ তাআলার পবিত্র আরশ। অমিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাহ, এবং সেখান থেকে ঝর্ণাসমূহ প্রবাহিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমরা সবাই জান্নাতে তো যেতে চাই, এমনকি জান্নাতুল ফিরদাউসেই যেতে চাই। এখন আমরা আলোচনা করব যে কি কর্ম সম্পাদন করলে, কি কাজ করলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন, সেগুলো শোনা এবং তার সঙ্গে সঙ্গে ইখলাসের সঙ্গে নেক আমলে পরিণত করা। সরাসরি শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বিশ্বজগতের প্রতিপালক মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কর্ম সম্পাদন করে, ঈমানের সহিত যারা নেক আমল করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ ঘোষণা করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের অভ্যর্থনার জন্য, তাদের আপ্যায়নের জন্য, তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতের মধ্যে যারা যাবে তারা সেখানে থাকবে কতদিন? 10 বছর, নাকি 20 বছর, নাকি 50 বছর, নাকি 100 বছর, সেটাও আল্লাহ তাআলা তার পরের আয়াতে ঘোষণা করেছেন। খালিদিনা ফিহা, তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে, চিরকাল তারা সেখানে বসবাস করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা কখনো স্থানান্তরিত হতে চাইবে না, সেখান থেকে তারা কখনো জায়গা পরিবর্তন করতে চাইবে না, অন্য কোথাও তারা যাওয়ার ইচ্ছা প্রকাশ করবে না। ওমা হুম মিনহা বিমুখরাজিন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে কখনো বহিষ্কার করবেন না। তাহলে জান্নাতুল ফিরদাউস কারা পাবে? 1 নম্বর যারা ঈমান আনয়ন করবে, 2 নম্বর ঈমানের সহিত যারা নেক আমল করবে তারা। জান্নাতের মধ্যে আর কারা যাবে? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسيق الذين اتقوا ربهم
যারা তাদের রবকে ভয় করে চলে, যারা তাদের রবকে ভয় করার মতো ভয় করতে পেরেছে, অন্তরের মধ্যে আল্লাহ পাকের পবিত্র ভয় থাকার কারণে সকল অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রেখেছে, যেমন চুরি, ডাকাতি, ব্যভিচার, হত্যা, খুন, ধর্ষণ, মিথ্যা প্রতারণা, হিংসা, অহংকার, বিদ্বেষ, সুদ, ঘুষ, মদ, পান ইত্যাদি সকল অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে। অন্তরের মধ্যে আল্লাহ পাকের পবিত্র ভয় থাকার কারণে সকল হুকুম আহকাম গুলো সঠিকভাবে পালন করেছে, যেমন সদাচরণ, সত্য কথা বলা, মানুষকে সহযোগিতা করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, পিতামাতাকে যথেষ্ট পরিমাণ মর্যাদা দেওয়া, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজান মাসে রোজা রাখা, হজ আদায় করা, যাকাত প্রদান করা ইত্যাদি সকল নেক আমলগুলো সঠিকভাবে যারা পালন করেছে তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। দলগুলো যখন জান্নাতের পথে রওনা দেবে, হাত্তা ইযা জাউহা, অবশেষে